নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেঙ্গলি সিম্পল রান্নাবান্না সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। আমার ঠাকুমার হাতের রেসিপি। তা আমার ঠাকুমা বলতেন, খুব তেল মশলা দিয়ে রান্না করলেই কি রান্নার টেস্ট স্বাদ হয়? তো অল্প তেল মশলা দিয়ে রান্না করলেও রান্না স্বাদ হয়। তা আমি আজকে বানাবো ঝিঙে আলু দিয়ে বড়ার রসা। তা আমি এই যে ঝিঙে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে মটর ডাল 2 কাপের মতো ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। তো ডালটা ভালোভাবে নরম হয়ে গেছে। আমি এই যে ডালটা বেটে নিয়ে আসছি। তো এই যে ডালটা বেটে নিয়েছি, বেটে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এই তো খুব ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে কিছুটা মশলা দিয়ে দেব, যেমন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেব। একসঙ্গে বাটিনি, আলাদা করে বেটেছি। তো একটু 1/2 চামচের মতো আদা বাটা আর 1/2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এখন 1/2 চামচের মতো হলুদ আর পরিমাণ মতো নুন আর 1 চিমটি হিং দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এখন এটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব। হিংটা একটু দলা বেঁধে গেছে, তো তাই পড়তেছে না। তখন ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে একদিন চুলার সামনে যাব। আজকে কাঠের চুলায় রান্না করব। তো একটু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি এখন ছোট ছোট আকারে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। খুব অল্প তেলেই ভাজছি আমি। তোমরা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি অল্প তেলে ভাজছি। এত গরমে বেশি তেল মশলা ভালো লাগে না, তাই আমি হালকা তেলেই ভাজছি। তো আমার একবার ভাজা হয়ে গেছে, আমি আরেকবারও বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে তুলে নিয়েছি। ওই একটু তেল দিয়েছি, ওই তেলের মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে ওই বাকি মশলাটা দিয়ে দেবো, যেমন জিরা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ নিয়েছি, হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে সাজিয়ে নেব। মশলাটা সাতলানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটা ঢেকে দেব। থালার উপরে নোংরা ভেবো না, ওটা কলমি শাক কেটেছিলাম, তো শাক লেগেছিলো তাই। তো আমি 5-7 মিনিট পরে ঢাকনাটা উঠে আরও কিছুক্ষণ এখন নাড়াচাড়া করে দিব। তো ঝিঙেটাও অনেকটা মজে গিয়েছে, জলও ছেড়ে দিয়েছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। আমি ঝোলটা কিন্তু পাতলাই রান্না করব, তাই আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিয়ে যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই যে একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো। গরমের দুপুরে দারুণ লাগবে খেতে। তারপরে যে নামানোর আগে একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা বিলাতি ধনিয়া পাতা, তোমরা চাইলে দেশি ধনিয়া পাতাও দিতে পারো। আমার কাছে এটা ছিল, তো আমি এটাই দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।
গরমের দুপুরে এরকম একটা হালকা পাতলা ঝোল হলে আর কিছুই লাগে না। বন্ধুরা, তোমরাও ঘরে একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। সত্যি আগেকার দিনে রান্না অসাধারণই হয়। ঠাকুমা দিদিমার হাতের রান্না সত্যি অসাধারণ। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি আরেকটি রেসিপি নিয়ে। ভালো থেকো।